হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাঙালিদের খুব প্রিয় একটা খাবার ডাল ভাত। সবসময় মাছ মাংস খেতেও কিন্তু ইচ্ছা করে না, মাঝে মাঝে ডাল ভাতও খেতে ইচ্ছা করে। যদি হয় ডালটা খুব স্পেশাল করে রান্না, তাহলে তো অন্যই ব্যাপার। যদি হয় আমার হাতের এই স্পেশাল ঘন করে ডাল রান্নাটা, আমার বাসার সবাই আমার হাতের এই ডাল রান্নাটা খুব পছন্দ করে। এখানে আমি ডালটাকে ভিজিয়ে রেখে ধুয়ে নিলাম, তারপরে পানি দিয়ে ডালটাকে আমি বসিয়ে এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে আমি বসিয়ে দিলাম। যখন এটার পলক উঠে যাবে তখন আমি এর মধ্যে রসুন কুচি, রসুন বাটা দিয়ে আবারও নাড়তে থাকলাম। যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি ডালটাকে গুটিয়ে নিব। ডালটা যত সুন্দরভাবে গুটাবে ততই সুন্দর। এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু পানি লাগবে। তারপর টমেটো দিয়ে দিব। শীতকালে এই টমেটোটা যখন ডালের সাথে দেওয়া হবে, এটা টেস্টটা অন্যরকম। তো এখানে আমি টমেটো দিয়ে নেড়ে দিব। যখন এটা হালকা বলক উঠে যাবে তারপর আমি ঢেকে দিয়ে আবার ওইটাকে নাড়তে থাকবো। আমি ডালটাকে খুব ঘন ঘন করে রান্না করব। এর মধ্যে আমি একটা পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিব। তাই আমি এখানে কড়াইতে পেঁয়াজ আর রসুনটাকে একটু বাদামি রঙের ভেজে নিব। এই তো তার মধ্যে আমার ডালটা কত সুন্দরভাবে বলক উঠে গেছে। আমি আবার ওইটাকে নেড়ে দিব। টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই তো আমার পেঁয়াজের কালারটা আর রসুনের কালারটা যখন একটু বাদামি রঙের হয়ে আসবে, এর মধ্যে আমি মেথি দিয়ে দিব। মেথি ডালের মধ্যে আপনি যখন মেথিটা দিবেন, এটার ফ্লেভারটা জাস্ট অস্থির, আর এটা স্মেলটা। তারপর আমি এটাকে বাগার দেওয়া যে এটা আমি এটা দিয়ে দিব। তারপর আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। এই যে সাথে ডিম ভাজি, আমার হাতের এই ডিম ভাজিটা বাসার সবাই খুব বেশি পছন্দ করে। নিয়ে নিলাম ভাত, ডিম ভাজি, গরম গরম ডাল, জাস্ট অস্থির। মাছ মাংস পার করবে এই ডাল আর ডিম ভাজি। সবসময় মাছ মাংস খেতেও কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে যদি এই মজাদার ঘন ডালটা হয় সাথে ডিম ভাজি গরম গরম ভাতের সাথে, জাস্ট অস্থির। যারা যারা এই ডালটা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন, আর যারা খান নাই, আর বাঙালি মানেই তো ডাল ভাত। তো এই তো আমি আমার দুপুরের খাবার নিজ হাতের এই স্পেশাল ডাল আর ডিম দিয়ে খেয়ে নিলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।